আপনি কি মনে করছেন আগে বাড়ি আগে যাবেন গা? কথা তো একটা মনে করছে, এটা কইলি তা আমি যেমনি বুঝাইয়া কই বন বন যাইয়েন না, তো অনেকে তো ওই তাড়াহুড়া করে যাওয়ানের হুজুরের কথা শুনে গেলা যাওয়ানের লেগিয়া হ্যাঁ আটকা ফর্দা আলগি দিয়া দুপুরে যে দৌড় দিছে এগুলো তারা আশা বাসা লাই রাখছে যে এটি প্যান্ডালও লাগাইয়া উফুটছে। এই আশা বাসের মধ্যে উষ্টা খাইয়া স্যারেট করে লুঙ্গিটা সিরা উবুর তুইয়া গিয়াতে পড়ছে, বুইডাঙ্গুলের নোক টেমনি উল্টাইয়া ব্যাং হইয়া রয়েছে, লুঙ্গিটা স্যারেট করে নাই, এটা সিফা সাফা দিয়া ধইরা লুঙ্গি দিয়া সিফা দিয়া জাগা ঘুরতে পারছো, ফাটা মজাইবা কি দিয়া আঙ্গুল যে ফেটে গেল কেন? এরপরে তারে তেমাগু করে চিল্লা দিছে, রক্তে ভাতে জেগিতেছে, তারে ওষুধ করে সেটা কংসনগর নিছে, কংসনগর হাসপাতালে নিয়ে তারে ব্যান্ডেজ করছে, ব্যান্ডেজ করে সেটাতে উচ্চাই চলেছে। ডাক্তারকে অসম্ভব অসম্ভব, আপনি এখন যাইতে পারবেন না, 3 ঘন্টা হুইটা থাকুন লাগবো, না হইলে রক্ত বন্ধ করে সেরেট করে আবার রক্ত ছুটতে যাইব গা। হ্যাঁ 3 ঘন্টা হুইটা রয়েছে। আমরা মাহফিল শেষ কইরা বাইক দিয়া ঘুমাইয়া ফেসাব করতে উঠছে, দেখে যেতে অটো দিয়া বাইকে ইতিহাস। এত সোজা এত সোজা, আপনি ইচ্ছা করলে বাইক যাইবেন গা, বেড়াও তো আমি উঠতে যেতে পারিনি। আল্লাহ যদি কয় কোথায় যা তুই উঠবি কেন? তুই এতবার কন লাগে উঠতেন না উঠতেন না, কে রে কি রে এতবার কন কে রে টেহারা কি? আপনি বইয়ে থাকলে আমার কি না, আপনি বুঝাইয়া কনের পরে আপনি উঠতে যাই কি একটা রোগ না পড়ছেন আপনি, আপনি মনে তো নাইবেন, মনে তো যাইবেন, আপনি যদি হোর বেঁচেছেন আপনি এরকম মাহফিল নেইবে, ঠিক কিনা কও? আর তোমরা যে কইলা যে উঠতে লইলে যাতা দিয়ে ধরবা, তারে যাতুন না কো, তোমরা নেবে যাতা বানাতো, তার একটা ধুইয়া ফোলা নেবে যাতা দিয়ে দিয়া মনে করছে পারে না, ও মেহমান মেহমান এর লেগে যাতা দিছে না, মেহমানের নিচে কথা তো আরেকটা মনে করছে। ওই সোনাকান্দা কয়েকজনে গেছে বেড়াইতে ফলাফাই, তো ফলাফাই মানুষ না, ফজরের টাইমে ঘুমাই দিয়েছে, উঠছে না আর কি, ফিরসা হুজুরে গিয়া দিয়ে সকলে ঘুমাইতে আসছে, হুজুরে গিয়ে হাফটা ফিটা দিছে, ওরা একটা ফাল দিয়ে মেহমান মেহমান, হুজুরে কয় মেহমান কি ফজরের নামাজ মাফ নাকি কি চলা? মার হাবা কয়না তো তাড়াহুড়া কইরেন না, আর রাজ্য ময়রা জিজ্ঞান লাশ টাজ্য ঘরের তে বাইরে করো, প্রিয়তমা স্ত্রী আপনার লাশটাকে ঘরে নিতে দেবে না, এটাই তো জীবন। কিসের জিন্দে কি রঙের ঘরে দৌড়াইতে আছে, কি রঙের ঘরে দৌড়াইতেছে? রাজ্য আপনি মরেন লেখা নেন, সাদা কাগজও লেখা নেন, মুস্তাক ফয়েজি কথাটা কইতে আছি, আপনি মরেন, আপনার লাশটা বার করছে গড়, ইমাম সাহেব গিয়া কইছে গো অহন রাইতে জানাজা হইতো না, সহালে জানাজা দেন, লাশটা গড় নিয়ে রাখেন, হেবি দিয়ে কানতে আছে, আবার কইতে আছে হুজুর গল্লেট পালাইছি, লাশ বার কইরা গল্লেট পালাইছি হুজুর, কাম লাগলে বাইরে ধান গুড়ির না ইয়া দিয়া পলিথিন দিয়ে ঘুরা রাখাম, কুয়াশা টুয়াশা পড়তো না, থাক মরা মানুষ গড় কি আর বাইরে কি। এই কথা কইয়া যেই ঘরটা তুলতে গিয়া তুমি জমান নামাজ নেবার 1000 করছো, তুমি বিড়ি এই ফালা বানাইতে গিয়া রাস্তা ইট বাড়াইয়া চুরি করছো, তুমি কই ঘরটার ভিতরে তোমার মরার পরে জায়গা হইল না তো, তোমার জায়গা? কি রঙের ঘরে দৌড়াও, কি রঙের ঘরে দৌড়াও, তোমার জায়গা হইল না তো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন কর না কেন? এই যে ওয়াজটি করতে আসি, এই ওয়াজটি কি তারাই শুনবো না সারা পৃথিবীর মানুষ শোনানোর দরকার আছে? সারা পৃথিবীর মানুষ শুনবে, আল্লাহওয়ালা হবে। এই যে অনেকে ইউটিউব লাগাইলে আপনার চিল্লা ফাল্লা করেন, এই ক্যামেরা সরা গেলাম সুরালাম হ্যান্ডে ডোয়া, এটা কম যেত না সব কত তান যে আমি তো শুনি, তা আমিও চিন্তা করলাম আসলে একদিন তো মুশতাক ফয়েজি থাকবো না, এই কথাগুলো ছড়ে যাওয়া দরকার। এই জন্য আমি নিজস্ব তত্ত্বাবধানে আমি একজন লোক রাখছি, রাইখে আমার ওয়াজগুলা রেকর্ড করে সবটা ওয়াজ যেন পান। অনেকে ইউটিউবার আছে কুদ্দুর 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 কুদ্দুর, ওই যে মেহমান মেহমান কইয়া চিল্লান এই জায়গাটা দেয়, বাহিটা দেয় না, ঠিক না রে? ওই যে মেহমান মেহমান আসুটে তো, আরে কি কথার লাগে যে মেহমান আইসে, এটার লাগে যে ফিটা আছে সেইটা করতে গেলে তো সেইটা দেয় না। এর লেগে আমি চিন্তা করলাম সব ডানা শুনলে মাইসে বুঝতো না,
এটা হাসির জিনিস না। হাসিটা যে কেড়ে দিছে আগেই দিছে যে কথা আছে সেটা তো বেশি শুনে না, কয় যে না কাইসের বিষয় খালি আইসায়, আরে আইসায় না রে, কান্দায় গইডাইয়া কান্দা, গামছা লইয়াই দাবাইতে, ঠিক কিনা কও? এই জন্য আমি নিজস্ব তত্ত্বাবধানে আমার ইউটিউব চ্যানেল, আমার পেজ, আমার এই সবগুলোর মাধ্যমে আমি ওয়াজগুলো প্রচার করতেছি, আমার কথাগুলো যেন মানুষের কাছে পৌঁছে যায়। আমার ইউটিউব চ্যানেলটা আপনারা অনেকে জানেন না কোনটা আমার চ্যানেল, কোনটা আমার চ্যানেল, এটা অনেকে জানেন না। আজকে আমার খাদেম আছে, আমার এই মিডিয়া এক্সিকিউটিভ আছে, ওরা কার্ড নিয়ে যাবে এখানে ইউটিউব আমার চ্যানেল কোনটা হলো দেখা আছে পিছন দিয়া। তোমরা যারা ইউটিউব চালাও তোমরা তো বুঝোই কেমনে চ্যানেল বার করার লাগে, বুঝোস তো রে, বুঝে নমুনা এরকম তার। হ্যাঁ, মার হাবা বলেন না কেন? কার্ড নিয়ে যাবা, নিয়ে ইউটিউব, তারপরে তোমরা যারা এই ফেসবুকের যে পেজ আছে, তারপরে আমার যে এই সমর্থক গোষ্ঠী যে ইয়ে আছে, এই সবগুলো এখানে দেওয়া আছে ঠিকানা, তোমরা এবং স্ক্যান করে সবগুলোতে ঢুকে যেতে পারবো। আমি সুন্দর করে তোমাদেরকে দিছি, এটা আমরা ইমাম সাহেব হুজুরকে দিলাম, এটা বাইরে থেকে না, এটা ভিতরে ঢুকে যায় গিয়ে জানে। হ্যাঁ, আল্লাহ যেন কবুল দিব। তোমরা লেগে কার্ড আছে, অনেক কার্ড আছে, কার্ড টান ফুললে তক্তা দেওয়া হইব। হ্যাঁ, সবাই কারণ মার হাবা। এখন না, এখন না, এখন না, মাহফিল নষ্ট করা যাবে না। পরে আই আপনারা একজনও ধরবেন না, ওয়াজের পরে দিতে চাইলেও নেবেন, আয় ছেলে আয়, দিতে চাইলেও নেবেন না কেউ, বলবেন যেন আমরা ওয়াজের পরে নিয়ে যাব, ওই গেটে থাকবে, আপনারা নিবেন। অনেক কার্ড আছে, কোনো সমস্যা, আমিন কর না কেন? সবটা ওয়াজ যেন আপনারা পান। এবং এছাড়াও আমি যখন কোনো ভিডিও করি রুমের ভিতরে অথবা কোনো কনফারেন্সে যাই, ওইগুলো সবগুলো মিডিয়াতে আসে না, এই জন্য আমার মিডিয়াতে সব পাবেন। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। তাহলে অহন যেই কথাটা কইতাম, আব্বার লাগে দোয়া করার দরকার আসেনি? আব্বার লাগে দোয়া করার দরকার আসেনি? আরে কি আম্মার এটা? আমার আম্মা কইলাম অহন আছে। আপনার একটা বাস্তব ঘটনা কই, আলহামদুলিল্লাহ কোন কেন? আমার আল্লাহ, আমার আম্মার আল্লাহ বাঁচাই রাখছে। আব্বা তো 11 বছর বয়সে আব্বা হারাইছি। আমি যখন মাহফিল খেয়াল করে শোনো, আমি যখন মাহফিল রওনা দেই, তা আমি আম্মারে গিয়ে আম্মা মাহফিলও যাই, তা আম্মা আমার এই জিগা কই যে না মাহফিল কখনো, তা আমি কইছি যে আম্মা ভাড়াল্লার লগে নারুসর একটা গ্রাম আছে, আম্মা কহ তোমার আব্বা তো ভাড়াল্লা যাইতো আবিদপুর, এটি তো তোমার আব্বাই কত কইতো আইয়া সাইডা। আমি কহ আম্মা এই এলাকাতে আমি হ্যাঁ মাহফিলও যাই। আমি আম্মার দিকে চাইয়া থাকি, আম্মা আমার দিকে চাইয়া থাকে, আমি দেখি আম্মার চোখ টলমল করে, গাল বেবে পানি পড়ে। আমি জিজ্ঞেস করি আম্মা, ও আম্মা মাহফিলে যাব খুশির খবর, কান্দেন কেন? আমার আম্মা কান্দে আর কয়, বাবা কত খবর পাই, রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিন কত মানুষ মারা যায়, তুমি যখন মাহফিলে যাও আমি ঘুমাইতে পারি না, আমার বড় টেনশন, না জানি রাস্তাঘাটে তোমার কোনো বিপদ হয়ে যায় নাকি। আমিও কান্দি। আমার আব্বা কয়, তুমি যতক্ষণ বাসায় না আসো আমি শুয়া থাকি, ঘুমাইতে পারি না। আমিও কান্দি। আমার আম্মা কয়, বাবা কান্দো কেন? আমি কই, আম্মা, আম্মা গো, আমি বাসায় না আসলে আপনি ঘুমাইতে পারেন না, একদিন তো আপনি থাকবেন না গো আম্মা। যেই দিন আপনি কবরে ঘুমাই যাবেন, কে 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 আমার জন্য না ঘুমাইয়া অপেক্ষা করবে? মানুষ এমন আম্মা যারা কবরে শোয়াইছ, এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এই এলাকার মানুষগুলা নতুন করে মসজিদ করতে চায়। আমার এক ভাই আমির হোসেন, উনি চৌধুরী সাহেব, উনি মসজিদের জন্য জমিন দিছে। আল্লাহ যেন কবুল করে। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার আম্মা নাই, আমি জানি না কার আব্বা নাই। একটা লোক আমি চাই, হুজুর দোয়া করে দেন, একটা লোক উঠবেন না, পারলে দিবেন না, পারলে নাই। আমি অনুরোধ করে বলি, মসজিদের ক্ষতি কইলেন না, মসজিদের ক্ষতি কইলেন না। আপনার দেখা দেখি আর একজন উঠবে, এটা ভাই ভালো হবে না, এটার অন্য মাহফিল মনে কইলেন না। আল্লাহর ঘরের মাহফিল, আল্লাহর নবী কয়
মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। এক নম্বরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন জান্নাতে যেন ঘর পাই, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় আল্লাহর ঘর মসজিদের জন্য এক নম্বরে হুজুর আমি দিয়া দেব 1,00,000 টাকা। 1,00,000 টাকা পারবেন একজন? আল্লাহর ঘর মসজিদও দিবেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতাম। এই ছেলে, এই বাবা, মোটেও ভালো কাজ করো নাই, তুমি অনেক সুন্দর করে বুঝাইয়া বলছি, তোমারও তো আব্বা আম্মা আছে বাবা, তোমারও তো আব্বা আম্মা আছে, তুমি তো আসমানতে নাচি লইছ না। নিজের আব্বা আম্মার লেগে কুদুর দোয়া করতাম মনে কয় না? কি করবা বাবা, ভাই গিয়ে এত তাড়াতাড়ি ফেসাব ধরলেও তো একটু কষ্ট করে থাকা যায়, কি করবা? এমনি বুঝাইয়া বলার পরে তোমার মতো ছেলেটা উঠতে পারলা? দয়া করে এই কাজটা আর কেউ করেন না, সবাই মিলে আমরা একসাথে দোয়া করবো। আর যে আপনি আব্বা আম্মারে কবরও রেখা যাইয়া সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যান, আপনি যেদিন কবরও থাকবেন আপনার ফুটে উঠতে যাবো দূরের কথা, মাফি লইয়া দায়িত্ব না, ঠিক কিনা কন? কারণ আপনি শিখান নাই তো, এগুলো শিখান নাই, পারবেন না? একজন আছেন, একজন দেরি করা যাবে না, মাহফিলের ক্ষতি করা যাবে না। একটা লোক দরকার 1,00,000 টাকা। আছেন? মাশাআল্লাহ। কি নাম? জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। তোমরা সবাই মিলে মসজিদ কমিটির সভাপতি বানাইছো। আমি একটা দরখাস্ত দিয়া যাই, ও মাওলা, আমার ভাইয়েরে সবাই সম্মান দিয়া সভাপতি বানাইছে, তুমি আল্লাহ আমার ভাইয়েরে জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়া দিও কনা আমি। 2 নাম্বার, আমার ভাই দিল 1,00,000 টাকা, বলেন মারহাবা। আব্বা আম্মা আছে? আছে? আব্বা নাই, আম্মা আছেন, আমারও আব্বা নাই। আমি বুঝি রে, আব্বা না থাকলে কেমন লাগে আমারে বুঝাইতে হবে না। আমার ভাইয়ের আব্বা নাই, ঘরটা সব আছে, বাপ নাই, কই যায় মানে না। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন ইনশাআল্লাহ আলাউদ্দিন যদি 1,00,000 দিতে পারে। হুজুর আমি এখন পারবো না, আস্তে আস্তে সুবিধা মতো দিয়ে দেব। ছেলে বিদেশে আছে, হুজুর আমিও দেব 1,00,000, আমার একটা লোকের বড় দরকার। পারবেন একজন? 1,00,000? 1,00,000 নতুন মসজিদ হবে, 1,00,000 টাকার দরকার। পারবেন না একজন? নাই? এই প্যান্ডেলটার ভিতরে আছেন একজন? দেরি করাইয়েন না, পারবেন? যদি 1,00,000 না পারেন, একজন লাভ দিয়া দাঁড়ান, হুজুর আমি 1,00,000 পারবো না, আমি 50,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে, কপাল খুলে যাবে রে ভাই, জান্নাতে ঘর হয়ে যাবে। এই ঘরের আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 50,000 টাকা। আছেন? আছেন? এই মহল্লাবাসী যারা আছেন, যারা মসজিদ করবেন, সব দুম ধরে বইয়া থাকলে টেহা কি আমি মাদাইয়ার তারা ইয়ানো টেহা দিব? যারা মসজিদ করবেন তারাই তো টেহা দেওয়ান লাগবে। কে আছেন? একজন যে হুজুর আমি 50,000 টাকা দিয়ে দেব, পট 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 না দিলে মসজিদে কেউ হাওয়ার উফ রইব। নতুন মসজিদ খেলা কথা মনে করছে? কে আছেন? 50,000 নাই? 50,000 টাকা দেবেন না? নাই মসজিদ করে নেবে কেমনে কিতা করবেন? কি গো? হ্যাঁ নাই একজন? 50,000 এই বাড়িওয়ালা যেই বাইত বইয়া খাইলাম, আশেপাশে যারা বাড়ি, এই মসজিদের যারা মুসল্লি হইবেন, একজনও নাই 50,000 দেবেন না? আহা আহ নাই? আল্লাহ আমি হাতটা বাড়াইছি, আল্লাহ কে আছো লাভ দিয়ে দাঁড়াও,
আব্বার নামে দেবা, আম্মার নামে দেবা। 50,000 টাকা, 25,000 টাকা, 20,000 টাকা। খালি যাইও না রে ভাই, কপাল খুলে যাবে। সব মাহফিল এক মাহফিল না। আছেন 25,000 টাকা, 20,000 টাকা নাই? একটু বসেন, আমি শেষ করে দেবো এখন। আছেন কেউ? যেহেতু ইনশাল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব। যে জনাব বাবা বিরক্ত করো, বদনজর পড়লে এই এতগুলো মানুষের বদনজর তুমি সহ্য করতে পারবা? কেউ উঠে না, তুমি উঠলা কেমনে? হ্যাঁ, জনাব আলহাজ মোহাম্মদ ইকবাল আহমদ আমার দরবারের মজলিসের শুরা সদস্য, দরবার পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য, আমার ভাই ইকবাল ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। আপনারা ভালো জামাই পাইছেন। উনি আবার এই এলাকাত বিয়া করছে, আপনার এলাকাত খুব ভালো জামাই পড়ছে গেল। সারা জীবন দেখলাম হৌর ভাইতে জামাইয়ে দেয়, আর আজ যাইয়া দেখলাম জামাইয়ে হৌর ভাই দেয়। মারহাবা করতেন না? ইকবাল ভাই উনি দিলেন 50,000, হয়ে গেল 1.5 লক্ষ টাকা। মারহাবা কানা, কবুল কর, মঞ্জুর কর। একটা লোক আমারে মিলাইয়া দাও 25,000 টাকা। একজন 25,000। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, কত? জনাব আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা, এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছে, আব্দুল মান্নান ভাই উনি দিলেন 25,000, হয়ে গেল 1,75,000 টাকা। বলো মারহাবা। একটু জোরে একটা মারহাবা কর। আরেকজন দেন 25,000, তাহলে এটা আপনার 2 লাখ হয়ে যাবে। আল্লাহ, আমি আশা করে কই আলাইছি। আল্লাহ, কাম লাগলে আস্তে আস্তে দিব, কাম লাগলে সুবিধা মতো দিব। 25,000 টাকা দেউন না। আরেকজন আছেন নি? আল্লাহ আল্লাহ, তুমি মিলাই দাও। আল্লাহ মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও। কই আলাইছি আল্লাহ, কই আলাইছি। একটা লোক লাগে আল্লাহ 25,000 নাই। পারতেন না? একজন পারতেন না? এই ইঞ্জিনিয়ার সব নাই আপনারা দিচ্ছে কেউ? 25,000 টাকা দেউন না। একটা লোক ওইতো না। একটা ব্যবসা বইয়া রয়েছে রে, 1,75,000 হইয়া রয়েছে। আল্লাহ, যে 25 দিন 2 লাখ বানাইব, তুমিও তারে মিল করে জান্নাত দিয়া দিও। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের ভিতরে মায়া লাগাই দাও। একটা লোক 25,000 টাকা দেওয়ার মতো আমার মিলাইয়া দাও। এখন দেরি করছেন, দিয়া দিব। চলো আলহাজ জয়নাল আবেদিন ভুইয়া আমার ভাই, উনি দিল 25,000। সহজ সরল মানুষ। আয় আল্লাহ, না হইলে 5,000 টাকা জরিফানা করলাম। হইলে যেহেতু সরল মানুষ, জরিফানার আদায় করলাম না। উনি দিয়া দিব 25,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। 2 লক্ষ হয়ে গেছে। এখন একজন দাঁড়ান। বাবা, মসজিদে 2টা টেহা উঠলে তোমরা টেহা দিতে না তো হবলে। বইয়ে বইয়ে কিন্তু আমিন আমিন করো, বইয়ে বইয়ে আমিন আমিন করে উঠতো না। ওই হাবাটা দিয়া যে সোয়াব, তুমি আমিন কইয়া হেই সোয়াব। লাভ ছাড়া লস কি করবা? 10 মিনিট আগে গিয়া মসজিদটার ক্ষতি করো না। আল্লাহ দিব, লইয়া কুলাইতে পারতা না। আসেন মেহজন 10,000। আল্লাহ 2 লাখ হয়েছে। আল্লাহ মাশাআল্লাহ, কি নাম? আহারে নামটা কোন নাম? আপনি এবার খালি হেবারে দেখা আপনার নাম নাই। আপনার মোহাম্মদ মন। এতক্ষণ ওয়াজ শুনলেন?
মনির পাঠান, মোহাম্মদ মনির পাঠান ভাইজান, উনি দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেল 2,10,000। 2 লাখের আলগা থাক, ইমাম সাহেবের কাছে 2 লাখ রাখলাম, সময় চাইলে দিয়ে দিয়ে। উনি আর 2 লাখ রাখছে। আর প্রথম নতুন হিসাব মনির পাঠান দিল 10,000। এই ছেলে বন্ধ করে বসো, এটা খুলছো কেন এখন? তুমি যে ওয়াজ শেষের আগে যদি তুমি ওয়াজ বাদ দিয়ে লাইছো, কি কারবার কি? এত তাড়াহুড়া থাকলে আইসু দিতে কেন? মনির পাঠান উনি দিলেন 10,000। নতুন হিসাব চলতে আছে, 2 লাখ আলগা আছে। জনাব আলহাজ এটিএম মিজানুর রহমান আমার চেয়ারম্যান ক্যাশ উনি পাঠাইছে 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 20,000। আমার খুব কাছের মানুষ মিজানুর রহমান চেয়ারম্যান, উনি দিছে 10, হয়ে গেছে 20,000। আমরা 2 লাখ আলগা আছে। 3 নম্বরে কে আছেন? 10,000। হ্যাঁ, জনাব আমির খান, হাসনাবাদ নিবাসী আমির খান, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। ফারুক পাঠান, ওমর ফারুক পাঠান দিয়া লাইছে 10,000। হয়ে গেছে 40,000। কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক মিলাও, 50,000 হয়ে যাবে। আসেন না একজন? 10,000। হ্যাঁ, আব্দুল আলী তোমার আব্বা? তোমার আব্বা? তোমরা বাড়ি 1200। তো আমরা কাছে দিয়ে আরো মসজিদ আছে, এখন টেহা দিতে আইসো ঘুরতে হেন হাতেরা ফলাফল হয়েছে। তুই নাগাইশ দি করতো না, মসজিদ দিতেছ, তুই হলো টেহা দিতেছ, কিন্তু তুই হলো মারহাবা বলো। 1200 নিবাসী। তোমার আব্বার নাম বলো? মোহাম্মদ আব্দুল আলী। তার আব্বা এই মসজিদ দিয়া গেল 10, হয়ে গেল 50,000 টাকা। পিছিয়ে দিয়া কি লাইন ধরে আটতে আছে। হ্যাঁ, খালি করে লাইছে মাহফিলটা। হ্যাঁ, কি নাম? বিল্লাল হোসেন। মারহাবা কয় না? বিল্লাল হোসেন 10,000। হয়ে গেল 60,000। আমরা এটা কতক্ষণের ভিতরে দেখবা 1 লাখ বানাইলাম। আগের 2 লাখ হইয়া রয়েছে, কতক্ষণের ভিতরে 3 লাখ বানাইলাম। দেখবা আল্লাহ তোমার মায়া লাগেনি গো আল্লাহ, বান্দাটি কেমনে দিতে আছে, তোমার মায়া লাগেনি। 7 নম্বরে একটা লোক দাঁড়াও, 10,000 টাকা। কে আছেন? পারবেন একজন? 10,000। 7 নম্বরে একটা লোক দেন 10,000। মিজানুর রহমান 7 নম্বরে দিয়া লাইছে 10,000। হয়ে গেল 70,000। আর মাত্র 3 জনে দিতে পারবা। এরপরে টেহা লইয়া ঘুরবা, লোন না পাইতা না। কারণ আমি তো জায়গা টেহা লইয়া ঘুরবা, লোন না পাইতা না। 3টা লোক আমারে মিলাইয়া দাও। বড় আশা করে কইছি, ধন্য মায়ের ধন্য সন্তান। ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টা লোক আমার লাগে। 10,000 10,000 কইরা। কে আসো? লাভ দিয়া দাঁড়াও। কে আছেন একজন? 10,000। আল্লাহ 3টা লোক লাগে। আল্লাহ তুমি মায়া লাগাই দাও। নাই নাই 10,000 টাকা দেবেন, একটা লোক নাই। পারতেন না? ওইতো না? হ্যাঁ, আসেননি হজ্জ? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। রহমত আলী। আরে হানিফ ভাইয়া খবর কইয়া গেলেন, টেহা দিয়া গেলেন না। খবর লইয়া যেন দৌড়তে আছেন, টেহা লইয়া তো দৌড় লাগলো। ওই জায়গাত বইয়া থেকেও দিতেন পারলেন। রহমতে দিয়া লাইছে 10,000।
হয়ে গেছে ৮০,০০০। হানিফ ভাই, হানিফ ভাই ও পারবেন নি ১০,০০০? হানিফ ভাই নাই পারবো? আল্লাহ ৮০,০০০ হইয়া রয়েছে আল্লাহ। আর দুইটা লোকের লাগিয়ে দেখ আল্লাহ তুমি মিলাই দাও। কই আলাইছি আশা করি এই যাত্রা কোনো জায়গাত খালি গেছে না রে ভাই, এই হাতটা কোনো জায়গায় খালি যায় নাই। কে আছো লাভ দিয়া দাঁড়াও। একটা লোক হুজুর ইনশাআল্লাহ আপনাকে শরম দেব না, আমিও দোয়া করব আল্লাহ যেন তোমারে শরম না দেয়। কে আছো বাবা লাভ দিয়া দাঁড়াও। ১০,০০০ টাকা আছেন নি একজন? দেরি করে লাভ আছে, দূরের মানুষ না, তারা কেন সারাদিন বই থাকবে না? আসেন নি হ্যাঁ একজন? এই বাড়িওয়ালা কাছের একটা লোক নাই আলাদিন ভাই কো থাকলে লাগবো গীতা আসেন নি একজন? ১০,০০০ হ্যাঁ দুইটা লোক হইলে পারতেন না? মুখলে দেখো আলাউদ্দিন ভাই বিচার আপনারে আচ্ছা থাক ২ ফুটের নামে ১০,০০০ করে ২০,০০০ দেওয়ালে বকি হবো না দিব আসেন মুসাফা করে ২০,০০০ টাকা দেবেন। তো ২০,০০০ টাকা দেবেন মুসাফাও করতেন পারতেন নাকি? টেহা পাও নাকি কিনা? আর হেডি পরে মোহাম্মদ মুখলেসুর রহমান ২ ছেলে বিদেশ, প্রতি ছেলের নামে ১০,০০০ কইরা ২ ফুটের নামে আবার ওরা সকলে যাইতে সময় কিন্তু দৌড়ে দৌড়ে যাইও বেড়াইতে জনাব মুখলেসুর রহমান আয় আল্লাহ ওনার ২ ছেলে বিদেশ, উনি একাই লইয়া লাইছে ২ নাম, উনি দিল ২০,০০০ হয়ে গেল ১,০০,০০০, আগে আছে ২ লাখ, হয়ে গেল ৩ লক্ষ টাকা। বলো মারহাবা। এটা কি দোয়া? দোয়া লজ্জা না দিয়ে পারবো। কামলে ৩ বছর লাগিয়ে দিব, ৩ বছর লাগিয়ে দিব। হ্যাঁ কইছি কইছি। হ্যাঁ আরে ওখান দিতেন কয় কেন? ৩ বছর লাগিয়ে দিবে। ৩ বছরের ভিতরে কোনো টেহার মত করবেন না। ভালো 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 আর ভালো মানুষ আবার হুজুরের লেগে নাতিনের লেগে দোয়া আছে তো টেহা লিয়ে আইছে। ভালো মানুষ তো কি কথা কইছে কইছে হুজুর পুস্তাক দিছি, আরেক মসজিদে দিছি, দিতাম তো মন্ডায় কর। আমি কইছি অহন দেওয়ালে ঠেয়া কি আপনি কামলে ২-৩ বছর লাগাইয়া দিব। মার হাবা কর না কেন? সভাপতি সাহেব মুখলেস ভাইয়ের কোনো চাপ দিবেন না, উনি সুবিধা মতো টেহা দিব, যখন পারে তখন দিব, কিন্তু চাপ দেওয়া যেত না। চাপ দেওয়া যাবো বলে চাপ দিত না। আপনি গাইবেন না, গাইবেন না আপনি। হ্যাঁ মুখলেস ভাই দিয়া লাইছে ২০,০০০ হইয়া গেছে ৩। মার হাবা কর না কেন? ৩। এখন একজনে লাভ দিয়া দাঁড়াইবেন। নাতিনের লেগে দোয়া চায়, মহিলা মাদ্রাসাত পড়ে, নাতিনটারের জন্য আল্লাহ আলেমা হিসাবে আমিন কর না কেন? আল্লাহ তুমি কবুল করো। আর কে আছেন? এই ৫,০০০ কেনা কি নাম? মোহাম্মদ ইদ্রিস ভাই, কংসনগর বাজারে আত্মীয়। এবার আমরা আত্মীয় ভিতরে পড়ে যাবো। পশ্চিম আমার হুদ আত্মীয়, এবার কোনো না কোনো ফেসে এবার আমার আত্মীয় হইবই, এত কোনো সন্দেহ নাই। মার হাবা কোন কেন? পশ্চিম সিংহবাসী জনাব ইদ্রিস ভাই। আরে এই এবার যে বাইরে খেলাইলা ফরেনি আত্মীয়তার কাছে খালু হইয়া বইয়া থাকে। এরকম হয়েছে তো আমি এরকম বিপদে পড়ছি তো কয়েকখানা গিয়া দিয়ে এক ফেসে ভাই আরেক ফেসে খালু এর ফলে আমি কিছু না দেখতে ভাইতে ইয়ে করছি যা তা ডাক্তার না সকল বলো দাও। আমরা ইদ্রিস ভাইয়া খালু হইল গিয়া
ইদ্রিস ভাইয়ে দিয়া লাইছে 10,005 মারহাবা করো রে হয়ে গেল 3,10,500 টাকা কে আছেন 5,000 টাকা মাশাআল্লাহ কি নাম আব্দুল হান্নান ভাই লোকটার আমার পছন্দ হইছে কি সুন্দর করে দাড়ি রাখছে কি সুন্দর চেহারা আল্লাহওয়ালা মানুষ আমার ভাই দিছে 5,000 হয়ে গেল 15,500 হান্নান ভাই আরে কো হান্নান ভাই কোন হান্নান না না মানবো না পারো পারো মানে পারো 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 হুজুর মানবেন এটা পারো আচ্ছা হান্নান ভাই মানে না এই ফেসলা খাই যান আপনি একটা ভালো মানুষ আপনি একটা কাম করেন আমি একটা রায় দিয়ে দেই তোমরা মানো নি আমি যেটা করে উঠলে কথা কইও না আমরা রইয়া রয়েছে এখন 10,500 কথা চুপ রায় আমি যেটা এটা সব মাননি এটা মাননি হান্নান ভাইয়ে যেহেতু 10,500 ইয়ে রয়েছে এবারে পুরো 10 দেওয়ার দরকার নেই এবারে 9,500 দিয়ে লাগব 20,000 করে মার হাবা কয় রে হান্নান ভাই এই মান্নালাম এতেন্দি মান্না গেছে এতেন্দি মান্নালাম ইনশাল্লাহ এই হান্নান ভাইয়ের 9,500 দিব এই মিলেই আমরা রয়ে গেছে 3 লাখ মার হাবা বলো না কেন কি দাঁড়া হ্যাঁ মাশাআল্লাহ দাঁড়াইতে দি দাঁড়িয়ে আরো দেওয়া রয়েছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আপনি কি করবেন আমির চৌধুরী সভাপতি আজকের মাহফিলের সভাপতি জায়গাও দেওয়ারা দিছে আরে এই সভাপতি সাহেব ভদ্র মানুষ মসজিদও জায়গা দিছে আবার 5,000 টাকা দিব হইয়া গেছে 25,000 এখন আমরা তো আছে 3,25,000 মার হাবা কয় না আর কি আছেন 5,000 হ্যাঁ আপনি কবির ভুইয়া উনি দিয়া লাইছে 5,000 25 ফাঁসে হইয়া গেছে 30,000 সেদিকে আতুরাইল কারা হান্নান ভাই চাচ্ছেন এটা কারা শাহ আলম পাঠান ওই হান্নান বাইরে দিয়া জিগাইলাম করে বুঝতি মানে আমরা যে টেহা তুললাম ব্যাপারে রাজিনি আওয়াজটা বার করলাম আর কি ঠিক আছে কারণ এবারে যদি কত না আমি চাইম খেতাম তোদের বুঝা গেল এবারে 9,500 টাকা দিয়ে রাগ হইয়া রয়েছে এবারে যেহেতু সামনে লেগে খেয়ে রয়েছে বুঝা গেল এবারে 10,000 করলে দিল এবারে মার হাবা কো না কেন তো 10,000 তো 500 টাকা না কম এই কেরাইরা শাহ আলম পাঠান দিয়া লাইছে 5,000 হয়ে গেল 35 মার হাবা কনারে হয়ে গেল 35,000 3,35,000 কে আছো 5,000 ভাই আল্লাহর ঘর মসজিদ এমনি হয় এমনি হয় আর কে আছেন 5,000 আল্লাহ 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 একটু মায়া লাগাই দাও আল্লাহ আল্লাহ কথা কেন না আর কে আছেন 5,000 35,000 হয়ে গেছে আল্লাহ এই আমি এই 3টা লোক লাগবো আল্লাহ এটা 50,000 করে আল্লাহ আমরা আল্লাহ আপনি করাই দেন আল্লাহ করাই দেন সাব্যস্ত মানুষ উঠতেন না উঠতেন না আপনি উঠলে তো পুরো একা জায়গা হালকা হয়ে যায় পুরা মাহফিলটার ভিতরে একটা শ্যাল ফুরা যায় হ্যাঁ উঠতেন না কি না আবুল হোসেন ভাইয়ে 5,000 আবুল হোসেন ভাইয়ে 5,000 হয়ে গেছে 40,000 আর দিবা কিনা হ্যাঁ রবিউলে দিয়া লাইছে 5,000 হয়ে গেছে 45,000 আর মাত্র একজনে দিতে পারবা 5,000 শেষ ভালো যা সব ভালো তা একটা লোক দরকার 5,000 টাকা সুলতান ভাই 5,000 মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল 3.5 লক্ষ মারহাবা বলেন এখন সবাই বসেন আমরা তওবা করব এই ছেলেরা বসো নামাজের মতো করে বসেন 1,000 2,000 যারা দিবেন হ্যাঁ হ্যাঁ 1,000 2,000 100 500 সবাই নামাজের মতো বসেন আমরা তওবা করে লাভ হন যারা দাঁড়িয়ে বসো ছেলেরা বসো বলো বল বাও সবাই মিললে আমরা তওবা করাম তওবার ফাঁকে ফাঁকে 100 200
10, 20, 50 একজন লোকও খালি যাবেন না। বিসমিল্লাহ করে ফলাফাই নাইতে আছে, এখান থেকে আছে দেন, দেন 100 টাকা দেন, 10 টাকা দেন, 20 টাকা দেন, আর আমার লোকে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উঠো না কেউ, দোয়া করে যখন দোয়া হয়ে যাবে শেষ তো আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোক যাইতেছে, এখানে বৈশা রয়েছে, কাঠ দিতে পারো না তারা, যারা যাইতেছে বৈশা রয়েছে, কারি দিবে আপনারা, গেটে দাঁড়াইলেই তো হয়, যারা যাই দিবে। আমিন বলেন। এখন দোয়া হবে। এই সবাই বসেন। একজন ভাই 2000 টাকা দিয়েছে। শুনেন, অনেক দিন হয় আসি না, দোয়া হয় না। সবাই মিলে আব্বা আম্মার জন্য দোয়া। এই যুবকেরা, এই 9 নম্বর যাচ্ছে, ফিরে আসো, দোয়া করে দেবো। আয়ো 7000 যাচ্ছে, আয়ো। এই 9 নম্বর আসো, তোমার লোকের টিকে লই আইও। আরে দোয়া করে দেবো সবাই। আমিন কর। আর যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, যে টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন। শুনেন, এখন দোয়া হয়ে যাবে। আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে শুনেছেন যে নাগাইশ দরবার শরীফে যারা আমার দাওয়াত দিতে আইছে, গেছিল, তারা দেখতে আইছে। আল্লাহর খাস মেহেরবানি, বিশাল এক মসজিদ, যেটার ভিতরে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। মারহাবা বলবেন না? কয় হাজার? বাজেট হলো 30 কোটি টাকা। আরে কথা শুরু করলেন কেন? বাজেট হইল 30 কোটি টাকা। আমি মুশতাক ফয়েজি এই মসজিদের কাজ যখন শুরু করছি, নিয়ত করছি, আল্লাহ এই মসজিদ করতাম দিয়া 1 বছরে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। 1 বছরের মাহফিলের কামাই আমি মসজিদে দান করে দেবো। আল্লাহর খাস মেহেরবানি, আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে আবার মসজিদের কাজ শুরু করছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে পর্যন্ত 4 কোটি 8 লক্ষ টাকার উপরে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। জীবনে বাংলাদেশও কোনো মানুষের কাছে আগ পাচ্ছি না। আপনারা যারা এখানে আছেন, যদি মনে করেন হুজুর 30 কোটি টাকার মসজিদ হবে, আমিও ইনশাল্লাহ 1000 টাকা দিয়ে শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, কলজা দিয়া দোয়া করে, প্রতিদিন দোয়া করতেছি আপনাদের জন্য। আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আপনার মসজিদে আমিও 10টা টাকা দিয়া, 100টা টাকা দিয়া, 50টা টাকা দিয়া শরীক হইলাম, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। একজন লোক খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন। আমার মসজিদটাতে 2টা টাকা হইলেও দিয়েন। মাশাআল্লাহ। কিনা আমার কংসনগরের ভাই, উনি আমার মসজিদের জন্য 1000 টাকা দিয়েছে। মারহাবা বলবেন না? সবাই মিল্লা সামান্য কিছু দিলে, ছেলে হাসান যাও, ইসরাফিল কই, তোমরা কই, সবাই যাও, বিসমিল্লাহ কয়ে দেন, 10টা টাকা দেন, 100টা টাকা দেন, 50টা টাকা দেন,
আমার 30 কোটি টাকার মসজিদ মাশাআল্লাহ। আমার ইঞ্জিনিয়ার ভাই উনি 1000 টাকা দিয়েছেন। একজনও খালি যাইয়েন না, এটা আমার আবদার। আপনি 10টা টাকা দেন, 10 টাকা, তাও তো কইতেন পারবেন যে আমি দিছি নাকাইশের মসজিদও আমিও শরীক হয়েছি। আর যাওয়ার সময় সবার আমার ওই কার্ড মাশাআল্লাহ, আমার ভাই মাশাআল্লাহ 100 টাকা, আরেক ভাই 10 টাকা ওনারা দিছে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল। 1000 টাকা মাশাআল্লাহ, আমার ভাই জানে 1000 টাকা দিছে, আরেক ভাই 10 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল। কোনটা আপনার কাছে না দিলাম? এখনো 10,500 আছে নাকি? জি, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দেন 10টা টাকা দেন, 20টা টাকা দেন। মাশাআল্লাহ, আমার এক ভাই আলেম ভাই, উনি মসজিদের জন্য 50 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক টাকা। আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে আমরা দোয়া করব, সবাই দোয়াতে শরিক হয়ে যাবেন। দোয়া না করে কেউ যায়েন না। আমার মা বোনেরা যারা আছেন যদি পারেন বাচ্চা কাচ্চা দিয়ে পাঠাই দেন, শরিক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালাম